আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের নিত্য নতুন প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিনের নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, ভারতের বৃহত্তম রেগুর কাকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো চিল্কা হ্রদকে ভারতের বৃহত্তম রেগুর বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আলিয়ার আলো কোন গ্যাসের ফলে সৃষ্টি হয়ে থাকে? উত্তরটি হলো মিথেন গ্যাসের ফলে আলিয়ার আলো সৃষ্টি হয়ে থাকে। উত্তরটি হলো মিথেন গ্যাসের ফলে। নেক্সট প্রশ্ন, বছরের কোন দিনটি জলবিষুব নামে পরিচিত? উত্তরটি হলো 23শে সেপ্টেম্বর। এই দিনটি জলবিষুব নামে পরিচিত। উত্তরটি হলো 23শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে। উত্তরটি হলো দামোদর নদীকে। নেক্সট প্রশ্ন, আপদকালীন হরমোন কোনটি? উত্তরটি হলো অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপদকালীন হরমোন। উত্তরটি হলো অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপদকালীন হরমোন। নেক্সট প্রশ্ন, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হলো নদিয়া জেলায় লক্ষণ সেনের রাজধানী ছিল। উত্তরটি হলো নদিয়া জেলায় লক্ষণ সেনের রাজধানী ছিল। নেক্সট প্রশ্ন, কৌলিন্য প্রথা কে চালু করেন? উত্তরটি হলো বল্লাল সেন কৌলিন্য প্রথাকে চালু করে থাকেন। উত্তরটি হলো বল্লাল সেন কৌলিন্য প্রথাকে চালু করে থাকেন। নেক্সট প্রশ্ন, প্রাচীরের দেশ কাকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো চীনকে প্রাচীরের দেশ বলা হয়। উত্তরটি হলো চীনকে প্রাচীরের দেশ বলা হয়। নেক্সট প্রশ্ন, কোনটি স্থানীয় বায়ু বলা হয়ে থাকে? উত্তরটি হলো মৌসুমি বায়ুকে স্থানীয় বায়ু বলা হয়ে থাকে। উত্তরটি হলো মৌসুমি বায়ুকে স্থানীয় বায়ু বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আর্জেন্টিনার প্রচলিত মুদ্রার নাম কি? উত্তরটি হলো পেসো। আর্জেন্টিনার মুদ্রার প্রচলিত নামকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো পেসো। আর্জেন্টিনার প্রচলিত মুদ্রার নামকে বলা হয়ে থাকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।